আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পক্ষে আর সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের বিশেষ উপদেষ্টা আদামা দিয়েং গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রোহিঙ্গা সংকটের কার্যকরী সমাধানের উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ বিষয়ক উপদেষ্টা আদামা দিয়েন। এ সময় শেখ হাসিনা বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, তবে বাংলাদেশের পক্ষে আর সহায়তা করা সম্ভব হচ্ছে না। এ সময় জাতিসংঘের উপদেষ্টা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশের ৭১ গণহত্যার বিষয়টিও জাতিসংঘের আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবেন জানান জাতিসংঘের এই বিশেষ দূত। এদিকে রাজধানীতে বাংলাদেশ গণহত্যা ১৯৭১ শীর্ষক সেমিনারেও অংশ নেন আদামা দিয়েন। এ সময় তিনি নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পদক্ষেপকে স্যালুট জানাই। তাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়েছে। আর রোহিঙ্গা ইস্যুতে দেরিতে হলেও আন্তর্জাতিক সম্প্রদায় সরব হয়েছে। আন্তর্জাতিক চাপ আরও বাড়ানো গেলে আশা রাখি রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে মিয়ানমার। আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে রোহিঙ্গা সংকট বাংলাদেশ বেশ ভালোভাবে তুলে ধরতে পেরেছে বলেও মন্তব্য করেন আদামা দিয়েন। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট ভাঙার অপচেষ্টা করছে সরকার। জাতীয় ঐক্য সুদৃঢ় করতে না পারলে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় ঐক্যফ্রন্ট নেতারা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের অপশাসনে নৈরাজ্য চলছে সারা দেশে। ৩০ ডিসেম্বরের নির্বাচন এবং ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে তারা বলেন, মানুষের সব অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন চালাচ্ছে আওয়ামী লীগ। আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম ঐক্যফ্রন্ট গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে উপজেলা নির্বাচনে জনগণের আস্থা নেই অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটারবিহীন নির্বাচন করতেই এই কমিশন গঠন হয়েছিল, সেটি প্রমাণিত। শিক্ষামন্ত্রীর আশ্বাসে ১ মাসের জন্য অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। রবিবার বিকেলে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন নবী ডলার কর্মসূচি স্থগিতের কথা জানান। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের দেখতে রবিবার বিকেলে সেখানে যান শিক্ষামন্ত্রী। এই সময় তিনি শিগগিরই যোগ্য প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির কাজ শুরু হবে বলে জানান। তিনি তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিজ নিজ কর্মস্থলে ফেরত যেতে অনুরোধ জানান। এরপর ফেডারেশনের নেতারা আলোচনা করে তাদের কর্মসূচি ১ মাসের জন্য স্থগিতের ঘোষণা দেন। টানা ৫ম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। মাদারীপুর থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লিমন মজুমদার। তিনি মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। পুলিশ জানায়, সকালে শহরের বাতামতলা এলাকা নির্মাণাধীন একটি বাড়ির দোতলায় লিমনের লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, লিমনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।